সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে 10 টাকা বেড়েছে ডিমের দাম। অপরিবর্তিত রয়েছে সবজি, মুরগি, মুদিপণ্য সহ বেশিরভাগ নিত্যপণ্যের দর। কিছুটা দর কমেছে চাষের মাছের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বৃষ্টির কারণে সপ্তাহ দুয়েক আগে কাঁচামরিচের দাম উঠেছিল 300 টাকার ঘরে। আজ তা নেমে 180 থেকে 200 টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচামরিচের দাম কমলেও চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি। রাজধানীর মিরপুর 6 নং সেক্টর কাঁচাবাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটো, গাজর সহ কয়েকটি সবজির কেজি 100 টাকার উপরে। একটা লাউয়ের দাম 120 টাকা, এটা হলো নাকি? একটা লাউ 50 টাকা হচ্ছে। গত সপ্তাহ আর এই সপ্তাহের দাম সেম হয়ে আছে, দাম ওঠানামা করে নাই। ইন্ডিয়ান টমেটো 120 টাকা কেজি, ফুলকপি 70 টাকা পিস, বাঁধাকপি 60 টাকা পিস, শসা আছে 80 টাকা কেজি, বটবটি 100 টাকা কেজি, লাউ 80 টাকা পিস, সিম 240 টাকা কেজি, মূলা 60 টাকা কেজি, গাজর 140 টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে মুরগির দর। এই বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর সোনালীর কেজি 280 থেকে 300 টাকা। মুরগি রোগ আইছে, মুরগি মারা যাইতেছে, ঠিক আছে। মুরগি আমরা কম উঠাই, কারণ একটু দাম বেশি হবে। বাজারে সব পণ্যেরই দাম বেশি, এত বেশি মানে জনগণ হিমশিম খেয়ে যাচ্ছে। সবজি আর মুরগির দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। ডজন উঠেছে 140 থেকে 145 টাকায়। সাপ্লাই কম, এই জন্য দাম বাড়তে দিতেছে আমাদের কাছ থেকে। কষ্টকর সবারই, কিন্তু যারা দোকান দিচ্ছে এত কিছু করার নাই। এরা যেভাবে কিনতেছে সেভাবে লাভ না হলে তো তারা বেচতে পারবে না। এদিকে মাস দুয়েক আগে 20 থেকে 30 টাকা বেড়ে যায় মসুর ডাল আর আটা ময়দার দর। সেই দরের কোনো পরিবর্তন হয়নি। এছাড়া ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের বোতলজাত সয়াবিন তেলও দেখা যায়নি এই বাজারে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।